নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আবার আপনাদের কাছে হাজির হয়েছি শীতের পুষ্টিগুণে ভরপুর একটি নিরামিষ রান্না নিয়ে। তা হলো বকরুলির সবজি। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য অনেক উপকার। কিন্তু বকরুলি সকলেই খেতে চায় না। আমি এমনভাবে আজ স্পেশাল মশলা দিয়ে রান্না করব, খেতে হবে দুর্দান্ত। আর এতে গুণ আছে তখন কম তেল মশলা দিয়ে আমি রান্না করে আপনাদের কাছে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে বকরুলির সবজিটা রান্না করলাম। দয়া করে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে কোনো স্টেপই মিস করবেন না। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই আমি বকরুলিটা কীভাবে কেটে নিলাম। তার সাথে সাথে নিয়ে নিয়েছি আমি একটা গাজর, সেটা লম্বাভাবে কেটে নিয়েছি। আর দুটো নিয়েছি আলু। আলুটাও আমি লম্বাভাবে কেটে নিলাম, দেখুন এইভাবে। আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলে সবজিটাও দেখতেও ভালো লাগবে রান্না করার সময়। সবজিগুলো আমি কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, এগুলো জল ঝরিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই আমি কি স্পেশাল মশলা দিয়ে আজ রান্না করে নিচ্ছি সবজিটা। বকুলি সবজিটা রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, অল্প তেল দিয়ে আমি বকুলিটা ভেজে নেব। ভেজে নিচ্ছি কম তেল দিয়ে, আর খুব কম ভেজে নেব। বকুলিটা খুব বেশি ভাজলে তার গুণগুণ নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি কম ভেজে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। বকুনিটা খুবই কচি আছে আর নরম আছে। একটা হালকা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হলে দিয়ে দেবো গাজরগুলোর সাথে। আলু গাজরটা একসাথে ভেজে নেব। একদিকে আলু গাজরটা ভেজে নেব, আর একদিকে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। চলুন দেখে নিই আমি স্পেশাল মশলাটা কিভাবে তৈরি করছি। তখন কি আমার আলু আর গাজরটা একটু ভাজা হয়ে যাক। স্পেশাল মশলার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। শুকনো খোলায় এবার কয়েকটা বাদাম ভেজে নেব। বাদামটা একটু ভাজতে সময় লাগবে, তাই আমি আগে দিয়ে দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে গ্রেভি করেন বা পরিমাণটা যদি বেশি থাকে সবজি, তাহলে আপনারা বাদামটা বাড়িয়ে দেবেন। তার সাথে সাথে মশলার পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। বাদামটা হালকা ভাজা হলে আমি দিয়ে দেব ধনে। ধনে আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। ধনেটাও একটু ভাজতে সময় লাগে, তাই আমি ধনেটা আগে দিলাম। তারপর দিয়ে দেবো মৌরি। মৌরিটা আমি 1/2 চামচ দিয়েছি। তার সাথে সাথে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ। এগুলো এবার আমি সব একসাথে বারবার নাড়াচাড়া করার ফলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর গন্ধও বেরোবে বেশ সুন্দর একটা, আর দানাগুলো ফুটতে শুরু করবে। তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়েছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে আমি রেখে নেব গ্যাস অফ করে। কড়াই থেকে গ্যাস অফ করে অন্য পাত্রে রেখেছিলাম। মশলাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এটা এবার আমি গ্রাইন্ড করে মশলা তৈরি করে নেব। একটা ওভেনে আমি মশলাটা তৈরি করে নিলাম, আর একটা ওভেনে আমি কড়াইয়ে গাজর আর আলু ভাজার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। এটা আমি এবার তুলে নেব অন্য পাত্রে। সেই কড়াইয়ে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ সবজি, সেহেতু আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনারা পরেও ঘিটা দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আর একটু তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিলাম একটা টমেটো। তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কাটা দেবেন। টমেটোটা যদি তেলে একটু ভেজে নেওয়া হয় তেমন টমেটোটা কিন্তু বেশ ভালো গলে যায়, তাই আমি টমেটোটা আগে দিয়ে দিলাম। আমি এটা সরষের তেলেই রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করে নিতে পারেন, তবে সরষের তেলে রান্না করলে টেস্টটা একটু বেশি হয়। দিয়ে দিলাম নুন আর হলুদ। আপনার যেমন সবজির পরিমাণ থাকবে সেই অনুযায়ী নুন হলুদটা দিয়ে নেবেন। টমেটোটা দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা। এখানে আমি 1 চামচের মতো গ্রেট করা আদা ব্যবহার করছি। টমেটোর সাথে আমি আদাটা একটু ভেজে নিলাম। ভাজার পর আমি দিয়ে দিয়েছি স্পেশাল মশলাটা। এটা আমার ক্যামেরাটা অন ছিল না তখন, আমি তাই গ্রাইন্ডারটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমি মাত্রই দিলাম মশলাটা এবার নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে গ্রাইন্ড ধোয়া মশলার জলটাও দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এখানে আলাদা করে কোনো মশলা দিতে হবে না, যেহেতু আমি মশলাগুলো হালকা করে প্রত্যেকটাই ভেজে নিয়েছি, তাই অন্য কোনো মশলা আর ব্যবহার করছি না। সব ঘরে থাকা মশলা দিয়ে আমি এই রান্নাটা করে নিলাম। এই রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কসুরি মেথি হাফ চামচ। কসুরি মেথি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেবো এবার বেশ কিছুটা মটরশুঁটি। শীতকালে সবুজ মটরটা সবজির সাথে বেশ ভালোই লাগে। তার সাথে দিয়ে দেবো আমি ব্রোকলিগুলো মশলার সাথে নাড়াচাড়া আমি করে নেব। আপনারা গ্যাসের ফ্লেমটা কম বেশি নিজেরা একটু দেখে নেবেন। আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি। এবার আলু গাজর ভাজাটাও দিয়ে দেবো সাথে, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা একবার হলেও ব্রোকলি সবজিটা এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই সবজি। দেখুন আমি মশলার সাথে ব্রোকলি আলু গাজর সব কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল। আপনারা গরম জল দিয়ে রান্না করবেন, তাহলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ব্রোকলি সবজিতে জল দেওয়ার পর দেখুন সবজিটা ফুটে এসেছে। আমি এখন ফ্লেমটা হাইতে রেখে দিয়েছিলাম। আমি মশলার সাথে নুন দিয়েছিলাম, এখন আমি একটু নুন দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে ফ্লেমটা কম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজির কালারটা বেশ সুন্দর হয়েছে, আর কালারটা হয়েছে বেশ সুন্দর। সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কপিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু জলটা এখনও আছে। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে এইরকমভাবেও নামিয়ে নিতে পারেন, আর যদি না মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু আর একটু জলটা ফুটিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচের চিনি। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি একটু জলটা খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতায় শীতের সবজিতে বেশ ভালোই লাগে, তাই আমি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ব্রোকলির সবজি রেডি হয়ে গেছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ মশলা দিয়ে ব্রোকলি সবজি রান্না রেডি। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আজকে স্পেশাল মশলা দিয়ে ব্রোকলি সবজি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ব্রোকলি খেলে স্বাস্থ্য খুব ভালো থাকে, তাই আপনারা প্রচুর পরিমাণে ব্রোকলি খান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।